কয়লা উধাও হবার ঘটনা সম্প্রতি আলোচনায় এলেও বড় প্রক্রিয়া খনি কর্তৃপক্ষ জানত বহু আগে থেকেই। ৭১ অনুসন্ধানে দেখা গেছে ৫ বছর আগে কয়লা কমে যাওয়ার বিষয়টি আলোচনায় এলেও কোনো ব্যবস্থা না নিয়ে তা ধামাচাপা দেওয়া হয়েছে। চলেছে দেদারসে কয়লা বিক্রি। মুজালক রুমানের রিপোর্টে বিস্তারিত। বড়পুকুরিয়া খনি থেকে তোলা কয়লা কমে যাচ্ছে পেট্রোবাংলার কাছে বেশ কিছুদিন ধরে অভিযোগ করে আসছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি, কিন্তু সেই অভিযোগে কান দেয়নি পেট্রোবাংলা। শেষ পর্যন্ত কয়লার অভাবে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র কয়লা বিদ্যুৎ কেন্দ্র। কয়লা উধাও হওয়ার এই ঘটনা শুরু হয়েছে অন্তত ৫ বছর আগে। ২০১৩ সালের জুলাইয়ে খনি কর্তৃপক্ষ কয়লা কমে যাওয়ার ঘটনায় তখনকার মহাব্যবস্থাপক SM নুরুল আওরঙ্গজেবকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি করে। মজুত করা কয়লা কমে যাওয়ার কারণ, উধাও হওয়া কয়লার পরিমাণ ও সমাধানের সুপারিশ করার কথা থাকলেও ৫ বছরেও পেট্রোবাংলার কাছে কোনো প্রতিবেদন জমা পড়েনি। তদন্ত কমিটির এই দপ্তরাদেশ সম্পর্কে কিছুই জানেন না বলে জানান কমিটির আহ্বায়ক। না, ২০১৩ সালে কোনো ইয়ে হয়নি, দুর্নীতির কোনো আসেনি, কয়লার কোনো ঘাটতি এগুলো দেখা যায়নি। আমার সময় এগুলা কিছু আমি লক্ষ্য করিনি। পেট্রোবাংলা ও বড়পুকুরিয়া খনি এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নিলে কয়লা নিয়ে এই সংকট হতো না বলছেন এই ভূতত্ত্ব বিশেষজ্ঞ। এই কমিটি অবশ্যই দায়ী এই রেকর্ডটা না রাখা এবং এটা রিপোর্টটা না দেওয়া, এই দোষে তারা অবশ্যই দুষ্ট। কারণ এটা যদি থাকতো আমাদের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হতো না, বা আমাদের এই সমস্যাটা যে এত প্রকট আকারে পুরো বড়পুকুরিয়া কয়লা খনিটাকেই একটা নাজুক অবস্থায় যে ফেলে দিয়েছে, এটা ঘটতো না। এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও জানান এই বিশেষজ্ঞ। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।